দেখেন বলছে কবির তার মাসিক আয়ের 80% খরচ করে। সে যে পরিমাণ আয় করে তার 80% সে কি করে খরচ করে। যদি তার আয় 50% বৃদ্ধি পায়, সে সাথে খরচ 25% বৃদ্ধি পায়, তাহলে তার সঞ্চয় কত? সহজ হিসাব। মনে করেন কবির সাহেবের বেতন হইতেছে 100, সবসময় পার্সেন্টেজ 100 ধরে সুবিধা হয়। তার বেতন হচ্ছে 100, একটু বোঝার চেষ্টা করবেন। বেতন হচ্ছে 100, সে এখান থেকে খরচ করতেছে কত টাকা? 100 টাকা থেকে 80 টাকা। তাহলে সে বেতন পায় কত টাকা? 100 টাকা। খরচ করে কত টাকা? এটা খরচ, এটা হচ্ছে খরচ। খরচ করতেছে কত টাকা? 80 টাকা। তাহলে সে সঞ্চয় করে কত টাকা দেখেন তো? সঞ্চয় করতেছে কয় টাকা? তাহলে 100 টাকা থেকে 80 টাকা সে খরচ করে ফেলতেছে। সঞ্চয় করতেছে কয় টাকা? 20 টাকা। এটা তো আমরা সবাই বুঝলাম, এটা তো আমরা সবাই বুঝলাম। এখন আসেন, তার বেতন কত ছিল? 100 টাকা। 100 টাকা থেকে তার বেতন 50% বৃদ্ধি পেয়েছে। তার মানে কত হয়ে গেছে? 100 তে 50% বৃদ্ধি পেয়েছে, তার বেতন হয়ে গেছে 150। তার বেতন 100 টাকার মধ্যে তার বেতন হয়ে গেল কত টাকা? 150 টাকা। তাহলে বেতন বাড়ছে, এখন কিন্তু খরচ কিন্তু বাড়ছে। খরচ বাড়ছে কত? তার আগে খরচ ছিল কত দেখেন তো? আগে খরচ ছিল 80, আগে খরচ ছিল 80। এইটার দেখেন 25% বৃদ্ধি পেয়েছে। 80 আগে খরচ করতে কত টাকা? 80 টাকা। এখন 80 টাকার 25% বৃদ্ধি পেয়েছে, তাহলে 80 এর 25% বের করেন, কত হবে? এই যে 80 × 25/100, তাহলে কত হইতেছে? 4 4 20। তার মানে 20 টাকা। তার খরচ বাড়ছে 20 টাকা। আগে খরচ করতে কত টাকা? 80 টাকা। এখন সে খরচ করতেছে কত টাকা? 20 টাকা বেশি খরচ করতেছে। যেহেতু 20% বাড়ছে, 25% বাড়ছে, তাহলে তার খরচ হইতেছে এখন 100 টাকা। কিন্তু তার আয় কত এখন? আয় হচ্ছে 150 টাকা। বেতন বেতন বৃদ্ধি পাইছে না? আয় আয় মানে বেতন বলছি, তার আয়টা বৃদ্ধি পেয়ে 150 টাকা হয়েছে। তাহলে তার বেতনটা, তার খরচ কত হয়ে গেছে? এখন খরচ হয়েছে 100 টাকা। তার মানে কি ব্যাপারটা হচ্ছে দেখেন তো? এখন 150 টাকা আয় করতেছে, সে খরচ করতেছে 100 টাকা। তাহলে তার এখন সঞ্চয় কত থাকতেছে? দেখেন সঞ্চয় থাকতেছে 50 টাকা। এখন আমাদের বলছে যে দেখেন শেষের একটা, তাহলে তার সঞ্চয় সঞ্চয় কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? যেহেতু ওই যে সঞ্চয় কত পার্সেন্ট বৃদ্ধি পাবে, তাহলে সঞ্চয় কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? সঞ্চয় এখানে কিন্তু বৃদ্ধি দেখেন তো, আগে সঞ্চয় ছিল 20, এখন হয়ে গেছে 50। তার মানে এই দুটোর মধ্যে পার্থক্য কত? 30। তার মানে সঞ্চয় বৃদ্ধি পেয়েছে কত? 30। কত থেকে 30? এই 20 এ সঞ্চয় ছিল 20 এ, 20 এর মধ্যে বৃদ্ধি পেয়েছে 30। অর্থাৎ যদি শতকরা বলছে শতকরা কত বৃদ্ধি পেয়েছে? তার মানে 20 এ বৃদ্ধি পেয়েছে 30, 20 এর থেকে সঞ্চয় হয়ে গেছে কত? 30। তার মানে 20 এ বৃদ্ধি পেয়েছে 30 টাকা। অতএব শতকরা কত? তো এই শূন্য শূন্য কাটেন, এটা কাটলে 50, 3 50 150 টাকা। এখন অনেকে এটা অনেকে বুঝতে পারেন যে স্যার এত কিছু করার দরকার আছে, এত কিছু করার দরকার আছে, এত কিছু করার দরকার নেই। সহজ হিসাব আগে যেমন করেছিলাম, এই যে 80 ইনটু কয় পার্সেন্ট বৃদ্ধি? 50% বৃদ্ধি, 150/100। আবার কয় পার্সেন্ট বৃদ্ধি? 25% বৃদ্ধি, তার মানে 125/100। দেখেন যেহেতু সেম নিয়ম সেম জিনিস, এই জন্য আমরা কিন্তু একসাথে নিয়ে আসছি, এই জন্য আমরা কিন্তু একসাথে নিয়ে আসছি। এখন কাটাকাটি করে দেখেন, এখন কাটাকাটি করেন, এই শূন্য শূন্য, এই শূন্য শূন্য কাটা। এখন এখানে হচ্ছে 4 25 100, 5 25 120। তাহলে এখানে দেখেন 4 দ্বিগুণ 8, 5 25 75 দ্বিগুণে কত? 150%। হয়ে গেছে স্যার? হয়ে গেছে। তার মানে দেখেন একই নিয়মের অঙ্কগুলো যদি আপনি একসাথে করতে পারেন, আমি কিন্তু বেসিক কিন্তু দিছি, দেইনি তা না, ওইটা ওইভাবে করতে হবে যে সিস্টেমে করাইছি, যে সিস্টেমে করাইছি। এটা কে বুঝছেন? 2 নম্বর অঙ্কটা যে বুঝছেন, 2 নম্বর বলতে 40 নম্বর, তারা একটু ডান লিখবেন যে না স্যার এটা বুঝছি, আগেরটা বুঝলে এটা বোঝার কথা। জাস্ট কাটাকাটিটা বুঝছি, গুড। মেঘবালিকা বুঝছে যেহেতু, তাহলে সবাই বুঝে গেছে। রিনা ইসলাম বলছেন 150, হ্যাঁ। মরিয়ম আক্তার বলছেন 150, গুড। আমরা 1300 স্টুডেন্ট ক্লাস দিতেছি। ডান স্যার, সাজের বেলা স্যার পেজ নং বলেন। আমাদের বইয়ের পেজ নং, জব ম্যাথ বইয়ের 52 নম্বর পেজ থেকে পড়াচ্ছি। জব ম্যাথ বইয়ের 52 নম্বর পেজ। জব ম্যাথ কারেন্ট নাই, লাইভ দেখতে পারতেছি না, বুঝি নাই, আবার বুঝান তো স্যার, কি বুঝান নাই এটা বুঝতে হবে। এখানে আমরা কি করছি? এই দেখেন 80% খরচ করে, তার মানে এটা এই খরচের পরিমাণটা একটু আগে কিন্তু আমরা এই অঙ্ক করাইছিলাম, কত পার্সেন্ট বৃদ্ধি পায়? 50। তার মানে 100 + 50 = 100, নিচে হচ্ছে 100 ইনটু এখানে কত পার্সেন্ট বৃদ্ধি পায়? 25%। তার মানে 100 + 25 125/100। এখন কাটাকাটি করেন, কাটাকাটি যদি না বুঝেন এই 0 0 0 0 কাটবেন, তাহলে এটা 25 দিয়ে কাটলে 5 25 125, 4 25, এই 4 দিয়ে এটা কাটলে 4, 5 25 75, 5 15 75, 75 দ্বিগুণ কত? 150। হয়ে গেছে, ক্লিয়ার। এখন যদি না বুঝেন, এখন আসেন এই যে এটা একটু করাই দিই, তাহলে বুঝবেন। এই যে এটা একটু করাই, এক নম্বর করাই, তাহলে আপনি বুঝবেন। আমাদের বলছে কোনো কারখানায় কর্মীদের জনপ্রতি দৈনিক মজুরি ছিল 100 টাকা, মন্দার কারণে তাদের দৈনিক মজুরি 50% কমানো হয়েছিল, সম্প্রতি তাদের মজুরি 60% বাড়ানো হয়েছে। সহজ হিসাব, তাহলে ছিল কত টাকা? 100 টাকা। প্রথমে কি করলো? বাড়াইলো, কয় পার্সেন্ট বাড়াইছে? 50%। তার মানে 150/100। আবার না সরি, কমাইছে, 50% কমাইছে, তার মানে নিচে কিন্তু 100 সবসময়, তাহলে 50% কমাইলে 100 - 50, তাহলে এখানে কত হবে? 50। আবার কি করছে? 60% বাড়াইছে, 60% বাড়ানো মানে কত? 100 + 60, 160, নিচে হচ্ছে 100। এখন দেখেন এই শূন্য শূন্য, দুইটা শূন্য কাটা, এই শূন্য 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 কাটা, 5 ষোলো কত? এই যে 80 টাকা। অ্যান্সার হচ্ছে কত টাকা? 80 টাকা। পারা যাবে। যদি হ্রাস পায় তাহলে মাইনাস হবে, 100 থেকে মাইনাস করে এখানে লিখতে হবে। যদি বৃদ্ধি পায় 100 সাথে যোগ করতে হবে। সিস্টেম এটা, বৃদ্ধি পাইলে প্লাস, হ্রাস পাইলে মাইনাস। এখন দেখেন যে এই অঙ্কগুলো এত সহজে করা যায়। এখন আমি দুইটা করে দিলাম, এই আপনারা করে অ্যান্সারটা বলেন তো দেখি কে কে পারেন। যে মন্দার কারণে শ্রমিকদের দৈনিক বেতন 50% কমানো হলো, এক বছর পর দৈনিক বেতন 80% বৃদ্ধি, তার মানে একবার কমাইছে একবার বাড়াইছে, তার মানে তাদের দৈনিক বেতন যদি 100 টাকা হলে শ্রমিকদের দৈনিক বেতন কত ছিল? একটু করে। এমনি সুলাইমান মোল্লা বলছেন বোঝানোর টেকনিক ভালো স্যার। যাক আলহামদুলিল্লাহ, দোয়া করবেন। আমরা প্রায় 1300 স্টুডেন্ট শিক্ষক নিয়ে পরীক্ষা যারা দিবেন আছে কিন্তু জ্ঞানের জন্য একটা বই, তার মানে এবং বইয়ের যার সাথে র থাকবে, যার সাথে র থাকবে সে হচ্ছে নিচেরটা, যার সাথে র থাকবে সে নিচেরটা, আর বাকিটা হচ্ছে উপরেরটা। এটা দেখেন আয় এবং ব্যয়, তার মানে আয় হচ্ছে 4 টাকা, ব্যয় হইতেছে কয় টাকা? 3 টাকা। সে আয় করতেছে 4 টাকা, ব্যয় করতেছে 3 টাকা। বুঝছেন কি? এই জিনিসটা ধরতে হবে, তাহলে এটাই অঙ্ক পরীক্ষা হলে নিতে পারবেন। এক ব্যক্তি তার আয়ের এত অংশ ব্যয় করে, তার মানে যার সাথে র থাকবে সে হচ্ছে নিচেরটা, আয়ের সাথে র আছে, তার মানে আয় হচ্ছে 4 টাকা, তাহলে ব্যয়ের সাথে র নাই, তাহলে ব্যয় হচ্ছে উপরেরটা। তার মানে আয় করতেছে 4 টাকা, ব্যয় করতেছে কয় টাকা? 3 টাকা। তাহলে সঞ্চয় করতেছে কয় টাকা দেখেন তো? আপনি করতে বলতে পারবেন সঞ্চয় করতেছে 1 টাকা, 4 টাকা আয় করে 3 টাকা ব্যয় করে। আমাদের এখানে কি চেয়েছে? সঞ্চয় আয়ের শতকরা কত অংশ, যে জিনিসটা চায় ওইটা উপরে হয়, এরকম দাগ টানবেন, দাগ টানে যে জিনিসটা চাইবে। আমাদের চেয়েছে কি? সঞ্চয়। তাহলে সঞ্চয় কত টাকা? 1 টাকা। আর শতকরা বললে সবসময় উপরে 100 দ্বারা গুণ হয়, শতকরা বললে সবসময় উপরে 100 দ্বারা গুণ হয়। এখন আয়ের কি চেয়েছে? সঞ্চয় আয়ের সাপেক্ষে চেয়েছে যে আয়ের, তাহলে আয়টা কোথায় হবে? আয়টা হবে নিচে। আয় কত ছিল আমাদের? 4 টাকা। দেখেন 4 25 100, এই যে 25 টাকা অ্যান্সার। চাউলের মূল্য 20% বৃদ্ধি পাওয়াতে 750 টাকায় পূর্ব 5 কেজি চাউল কম পাওয়া গেল। 1 কেজি চালের পুরো মূল্য কত? 1 কেজি চালের মূল্য কত? এটা দেখেন আগের মতো 20% কমে যায়, 750 টাকায় পূর্ব 5 কেজি চাল কম পাওয়া যায়, তার মানে 750 টাকা
20% কত? আগের মতোই 750 এর 20% কত? 20/100 00 কাটেন 00 কাটেন, তার মানে 150 টাকা। এই 150 টাকায় পাওয়া যায় কয় কেজি চাল? 5 কেজি চাল। তাহলে 1 কেজি চালের দাম কত? এটা চাইছি। 150 টাকায় পাওয়া যাচ্ছে 5 কেজি চাল, তাহলে 1 কেজি চালের দাম কত? পারা যাবে না? আমি শুধু গণিত ক্লাসে নেই, আমাদের ইংলিশের জন্য আলাদা টিচার আছে, যোগাযোগ করলে আপনাকে বিস্তারিত বলে দিবে। এটা বুঝছেন সবাই? আশা করি যে বুঝছেন। তারপর দেখেন, এখন তো সহজ সহজ অঙ্ক। কি করে? কলার দাম 12% কমে যায়। 12 টাকায় পূর্বে আগের চেয়ে 12 টাকায় আগে যে পরিমাণ কলা পাইতাম তার চেয়ে আর 2টি কলা বেশি পাওয়া যায় 12 টাকায়। 12 টাকায় 20% কমে যায়। তাহলে 12 এর 20% কত? দেখেন তো 12 এর 20% কত? 20/100। এটা দেখলাম 12 এর 20% হচ্ছে 2.4। এখন এই 2.4 কয়টা কলার মূল্য? 2টি কলার মূল্য। 2.4 হচ্ছে 2টি কলার মূল্য। তাহলে একটি কলার মূল্য কত? তার মানে 2.4 ভাগ 2, তার মানে 1.2 হচ্ছে একটা কলার দাম। আমাদের অ্যানসার ছিল না, অ্যানসার ছিল না। এরপর দেখেন এই যে অঙ্কটা, একই অঙ্ক, একই নিয়মের 15% বৃদ্ধি পেয়ে বেতন এত টাকা হলে, এই যে পূর্বের বেতন মানে কত? পূর্বের বা আগের হলে সবসময় 100% বের করতে হবে। পূর্বের বা আগে, তাহলে আমার পূর্বের বেতন ছিল কত টাকা? 100। এখান থেকে বৃদ্ধি পেয়েছে 15%, তার মানে বেতন হয়ে গেছে কত টাকা? 115%। 15% বৃদ্ধি পাওয়ার পরে 115, আর 15% বৃদ্ধি পাওয়ার পর টাকা হিসেবে কোনটা? এটা। তার মানে আমরা বলতে পারি যে 115% সমান এটা। 1% সমান কত? কিছু হচ্ছে 1 1 5, অর্থাৎ 100% সমান কত? এখন সারাদিন বসে বসে এটা কাটাকাটি করে অ্যানসার নিয়ে আসবে। এই যে জাস্ট আমি দেখাই দিলাম, সহজ হিসাব। এখানে 5 বার যাবে, এখানে কয়বার? 5 বার, 50, তার মানে 5000 টাকা হবে। এটাও বলে দিলাম, এটাও বলে দিলাম। এখন মানে শুরুতে ছিল এত টাকা, তাহলে এইটা আমরা বলতেই পারি শুরুতে যে কোনো জিনিস থাকে কত পার্সেন্ট? 100%। এটা হচ্ছে 100%। এখন 100% থেকে এই যে 11% বৃদ্ধি পেয়েছে, ছিল কত পার্সেন্ট? 100%। বৃদ্ধি পাওয়ার পর কত হয়ে গেল? 111%। তার মানে আমার এই 111% ভ্যালু বের করতে বলছে। আমরা কি এটা করতে পারি সুন্দরভাবে যে 100% সমান কত? এই 1200, সরি 12000। 1% সমান কত? এই 12000, নিচে হইতাছে 100, কত বের করতে হবে? 110% সমান কত? মানে আগের সিস্টেমে আরেকটা সিস্টেম করা হবে, এটা সমস্যা নেই, ইনটু 100। ভালো কথা, আমরা কাটতে পারি, আপনি কেটে দিতে পারেন। এই 0 0 এই 0 0 কাটতে পারি। এখন এটাকে যদি আমি এটা দ্বারা গুণ করি, তাহলে এটাকে 1 3 2 আর 2টা 0, এই যে হয়ে গেল। মানে কত টাকা তার বের হইতেছে? 1 3, আরেকটা 3 হবে আর কি, ওর সাথে 2টা। তো যাই হোক, এইভাবে গুণ করলে আপনার এটা চলে আসবে। আর আপনি এটা যদি না বুঝেন, তাহলে সহজ হিসাব করেন, এত এর 11% বৃদ্ধি পেয়েছে কার? এই যে এটা বৃদ্ধি পেয়েছে কয় পার্সেন্ট? 11। বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডের জন্য শতকরা 10 ভাগ। শতকরা 10 ভাগ বলতে কি? 10%। কর্তনের পর তিনি এত টাকা পান। সহজ হিসাব। করিম সাহেবের মাসিক বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডের জন্য শতকরা 10%, তাহলে তার বেতন কত ছিল? ধরে আমরা সবসময় ধরে নেব শুরুতে যে কোনো জিনিস থাকে কত? 100%। এই 100% থেকে 10% কেটে ফেলছে, তাহলে কত পার্সেন্ট আছে তার কাছে? 90%। 100% থেকে কয় পার্সেন্ট কাটছে? 10%। 10% কাটার পরে তার কাছে কত টাকা আছে? 90%। 90%, 90%। আর এখানে দেখেন তো এই 10% কাটার পর তার কাছে কত টাকা আছে? 2700 টাকা। আমাদের পার্সেন্টেজ হিসেবে আছে 90, আর টাকার হিসেবে আছে 2700, তার মানে 90% সমান আমরা বলতে পারি 2700। কারণ এইটাও 10% কাটার পরে, আবার এইটাও কিন্তু 10% কাটার পরে, তাহলে 1% সমান কত? 2700/90। তাহলে তার শুরুতে বেতন কত ছিল? তার শুরুতে বেতন কত ছিল? শুরুতে যে কোনো জিনিস বা পূর্বে বা প্রারম্ভিক অবস্থায় 100% থাকে, 100 নিচে হচ্ছে 90। দেখেন 0 0 কাটা 3 9 27 0 30, তার বেতন ছিল কত? 3000 টাকা। এই অঙ্কটা ছিল এইবার প্রাইমারি পরীক্ষায়। 7% জন্মগ্রহণ করতেছে, 3% মারা যাইতেছে। 7% জন্মগ্রহণ করে 3% মারা যায়, তাহলে বৃদ্ধি পাইতেছে কতজন বা বেঁচে থাকতেছে কয়জন? 4% বেঁচে থাকতেছে, মানে 4% জনসংখ্যা কিন্তু বৃদ্ধি পাইতেছে। কারণ 7% জন্মগ্রহণ করতেছে, 3% মারা যাইতেছে, তার মানে বৃদ্ধি পাইতেছে কয় পার্সেন্ট? 4%। আমাদের হিসেবে 4%, কিন্তু এইখানে কয় পার্সেন্ট? শহরের লোক সংখ্যা দেখেন, এক বছরে ওই সংখ্যার লোক সংখ্যা এতজন বাড়ে, মানে এক বছরে কতজন বাড়ে? 400 জন বৃদ্ধি পায়। এক বছরে বৃদ্ধি পায় 400 জন, আমাদের হিসেবে বৃদ্ধি পায় কতজন? 4%। তার মানে এটাও বৃদ্ধি, এটাও বৃদ্ধি, দুইটা পরস্পর সমান, তার মানে 4% সমান 400। লিখতে পারি না? 1% সমান কত? দেখেন একটা সিস্টেম জানা থাকলে কত অঙ্কে তোর শহরের লোক সংখ্যা কত? শহরের লোক সংখ্যা যে কোনো জিনিস প্রারম্ভিক অবস্থায় 100% থাকে, তাহলে 100% সমান কত? এইভাবে আপনাকে কেউ করাবে না, আবার বলতেছি এইভাবে আপনাকে কেউ করাবে না। এখন কাটাকাটি করেন, 4 এর মধ্যে যায় 4 একবার, 2টা 0, তার মানে এখানে কত? এত টাকা, 70 টাকা। 70 টাকা এটা জানি না, তবে কিশোরগঞ্জ দিয়ে দেখে তার নিকট আরো 350 টাকা আছে। এটা কি বুঝছেন কিনা? রবির কাছে টোটাল টাকা যে কোনো জিনিস শুরুতে থাকে কত টাকা? 100, তার কাছে ছিল টোটাল ছিল 100, সেইখান থেকে 30% দিয়ে দিছে, 100 থেকে 30 দিয়ে দিছে, তাহলে তার কাছে কয় টাকা? 70 টাকা। রফিক কে 30% দিয়ে দিছে, তার কাছে যে কোনো জিনিস শুরুতে কত থাকে? 100%, তার কাছে ছিল 100 টাকা, সে 30 টাকা দিয়ে দিছে, তার কাছে আছে কত টাকা? 70 টাকা। এই যে আমাদের হিসেবে 70 টাকা আর 70%, আর এখানে কি 30% দেওয়ার পরে তার কাছে কয় টাকা থাকে? 350 টাকা। 30% দেওয়ার পরে তার কাছে থাকে কত টাকা? 350 টাকা। তার মানে আমরা বলতে পারি না 70% যে কথা 350 টাকা কথা। তাহলে সে কে কত টাকা দিল? সে কে কত টাকা দিল? তো এটা আমরা বের করতে পারবো না? বলেন বের করতে পারবো? টাকা দিয়েছিল, কে দিয়েছিল কত পার্সেন্ট? 30%। আমার কি বলছে দেখেন, তাহলে 1% সমান কত? 350/70। এখন আমি কি 100% এর মান বের করবো? না, 100% মান বের করবো না। এখানে কি বলছে? সে কে কত টাকা দিয়েছিল? কে দিয়েছিল কত পার্সেন্ট? 30%। কে দিয়েছে কত পার্সেন্ট? 30%। এই 30% এর ভ্যালু বের করতে বলছে। এই বেসিকটা আপনার বুঝতে হবে। তাহলে 350 × 30 নিচে হচ্ছে 70, 0 0 কাটা এই 5, 150 টাকা। কে কত টাকা দিয়েছিল? ব্যবহার তাকে কমাতে হবে। এই অঙ্কটা সেম, এই ধরনের অঙ্ক। কি বলছে অঙ্কটা? যে তেলের মূল্য 25% বৃদ্ধি পায়, মানে 100 টাকার তেল 125 টাকা হয়ে গেছে। দেখেন আগে ছিল যে তেলের দাম 100 টাকা, ওইটা হয়ে গেছে 25% বৃদ্ধি পাইছে, 100 টাকার তেল হয়ে গেছে 125 টাকা। কিন্তু সে বাজারে গেছে কয় টাকা নিয়ে? 100 টাকা নিয়ে সে বাজারে গেছে। এখন 100 টাকা নিয়ে বাজারে গিয়ে দেখে যে 100 টাকার তেল হয়ে গেছে কত টাকা? 125 টাকা। তো তাহলে তাকে কি করতে হবে? সে বলতেছে যে আমি 125 টাকার তেল নিতে পারবো না, আমাকে 100 টাকার তেল দেন। তাহলে সে কি করবে? এই যে 125 টাকায় কত টাকার তেল কম নেবে? 25 টাকা, কারণ 125 টাকা কমাতে হবে 25 টাকা।
তো শতকরা কত কমালে বলছে, এজন্য কিন্তু 125 টাকা কমাতে হবে 25 টাকা, তাহলে 1 টাকা কমাতে হবে 25/125, অথবা শতকরা যেহেতু বলছে নিচে 100 হবে, তাহলে 25 ইনটু এই যে 100, নিচে হচ্ছে 125। দেখেন 5 25 100, এই যে 5 20, ওই যে হিসাব কিন্তু একই 20% চলে এসেছে। এখন পরীক্ষার ফলে কি আমরা এইভাবে করব না, আমরা বেসিকটা বুঝে নিলাম। কাটা কি ধরবো, এর চেয়ে সহজ পদ্ধতি হচ্ছে আগের যে নিয়মে করলাম না, ওই নিয়মে এই ধরনের অঙ্কগুলো করা যায়, সেম নিয়মে। কোন নিয়মে? এটা যেহেতু বেশি বলছে, দেখেন কুসুমের রায় মুকুলের রায় অপেক্ষা এত টাকা বেশি, এত পার্সেন্ট বেশি, তার মানে 100 ইনটু 25, আর বেশি হলে তো নিচে যোগ হবে 100 যোগ 25। এই যে কিসের জন্য এই অঙ্কগুলো একসাথে নিয়ে আসা হয়েছে, একই নিয়ম দেখে এই অঙ্কগুলো কিন্তু একসাথে নিয়ে আসা হয়েছে, যেহেতু সেম নিয়ম এই জন্য কিন্তু এই অঙ্কগুলো একসাথে নিয়ে আসা হয়েছে। উপরে কি হবে 125, না সরি বারবার আমি 125 লিখতেছি, উপরে তো গুণ আছে, 100 ইনটু 25, আর নিচে হচ্ছে 125। এই যে কাটাকাটি করেন 5 25 100, এই যে 5 20 100। দেখেন একই নিয়ম দিয়ে আপনি কিন্তু অনেক 4 টাকা হারে ব্যাট দিলে মোট কত ব্যাট দিতে হবে জিনিসটা খেয়াল করেন। টোটাল দেখেন 350 টাকা ধরে 3 কেজি মিষ্টি কিনে, টোটাল মিষ্টি কিনতেছে কয় কেজি? 3 কেজি। 1 কেজির দাম কত টাকা? 350 টাকা। তাহলে 3 কেজির দাম কত হবে? 350 ইনটু 3 কত হয়? 0 3 5 15 5 1050 টাকা। এখন বলতেছে 4 টাকা হারে, মানে 4% সে কি দিবে? ব্যাট দিবে। কত টাকার উপরে? এই যে টোটাল টাকার উপরে 4% ব্যাট দিবে। টোটাল টাকা কত? 1050। 4 5 20 শূন্য, হাতের 2 400 কত? 20, 10 দ্বারা ভাগ করলে 1 করে শূন্য। টোটাল আপনি কত টাকা ছাড় পাইতেছেন দেখেন তো? 42 টাকা ছাড় পাইতেছেন। এই যে অঙ্কটা 36তম বিসিএস কিন্তু এই অঙ্কটা আসছে। আমারই কঠিন কোনো অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে করে। এই টার্মটা ভালো করে খেয়াল রাখবে, উভয় বিষয়ের টার্মটা ভালো করে খেয়াল রাখবে, ঠিক আছে? আমি দেখিয়ে দিচ্ছি দেখো। এবং 80% অঙ্কে পাস করে, ঠিক আছে? 10% উভয় বিষয়ে ফেল করে। কিন্তু এই যে পার্থক্যটা দেখো, এখানে পাস এখানে ফেল, উভয় বিষয়টা সবসময় সেম রাখতে হবে আমাদেরকে। তাহলে 70% প্রথমে কি আমাদের 70% পাস করে আর অঙ্কে 80% পাস করে, ঠিক আছে? তাহলে এখানে 70% পাস, অঙ্কে 80% পাস, উভয় বিষয়ে কিন্তু 10% ফেল আমার বলা রয়েছে। উভয় বিষয় যেটা থাকবে আমাদের একটাকেও সেটাতেই নিয়ে যেতে হবে। খুবই সিম্পল নিয়ে যাওয়া। দেখো 70% যদি পাস করে 100 এর মধ্যে, তাহলে অবশ্যই 30% ফেল করেছে, তাহলে এটা ফেল, এটাও ফেল বেরিয়ে গেল। হ্যাঁ, তাহলে আর সমস্যা নেই। এখানে 80% পাস করেছে ম্যাথমেটিক্সে, বাকি 20% তাহলে ফেল করেছে, তাহলে হয়ে গেল আমাদের এটাও ফেল, এটাও ফেল। মাথায় রাখবে, দুটোকে সেম রাখতে হবে। যদি আগের অঙ্কের কথা বলি, দেখো এখানে কিন্তু উভয় বিষয় পাস ছিল, আগেরগুলো পাস ছিল, ওকে, সেই জন্য কোনো সমস্যা হয়নি। তাহলে এখানে যেহেতু পাস আর ফেল আলাদা ছিল, আমরা দুটোকে সেম বানিয়ে নিলাম, ঠিক আছে? এবার আমরা ভেন ডায়াগ্রাম করে নিই। দেখো এটা ভেন ডায়াগ্রাম করছি। প্রথমটা আমাদের কিসে রয়েছে? ইংরেজিতে। এটা ইংরেজি, তাহলে টোটাল আমার হবে কত? 30 হবে, কিন্তু মাথায় রাখবে 70 আর হবে না। আর এখানে আমাদের উভয় বিষয়টাকে বসিয়ে দিচ্ছি 10, ঠিক আছে? উভয় বিষয় যখন 10 হচ্ছে, তাহলে এখানে টোটালটা আমার 30, তার মধ্যে অলরেডি 10 দিয়েছি, আর বাকি থাকছে 20। একবার বুঝে গেলে একদম সহজ, মুখে মুখে হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখানে টোটাল আমার 20 হওয়া উচিত, হয়েছে কত? 10, আর বাকি থাকছে 10, এখানে লিখে দিলাম। তাহলে 20 আর 10 30 আর 10 কত? 40%। এটা কিন্তু ফেল, তাই না? আমরা ফেল বের করেছি। তাহলে বাকি থাকছে আর 60% কি করেছে? পাস করেছে। ক্লিয়ার? এই 60% মানে আমার বলা হয়েছে দেখো 144 জন উভয় বিষয়ে পাস করে, এটা কিন্তু উভয় বিষয়ে পাস। তাহলে এখানে বলা হয়েছে এটা মানে 144। আমাদের বের করতে হবে কি মোট পরীক্ষার্থী সংখ্যা, দ্যাট ইজ 100%, মানে কত? চলো এটাকে বের করে নিচ্ছি। 144 ইনটু 100 যাবে আমাদের উপরে, নিচে চলে আসছে 60, শূন্য দিকে দাও, 6 দিকে কাটলে 4 6 গুণ 12 424, অর্থাৎ কত হচ্ছে? 240। দেখো একই নিয়মে করেছি আমরা। একটি পরীক্ষায় 60% ক্যান্ডিডেট ইংরেজিতে পাস করে, 70% হিন্দিতে পাস করে এবং 40% উভয় বিষয়ে পাস। দেখো এটাও পাস, এটাও পাস। তাহলে এখানে আমার কোনো চিন্তাই নেই, তাই তো? একদম সরাসরি আমরা ভেন ডায়াগ্রাম করে ফেলছি, কিছু লেখা দরকার নেই। সরাসরি এখানে আমরা লিখে ফেলবো যে উভয় বিষয়ে কত? 40%, তো মাঝখানে 40 বসে দাও। টোটাল এখানে আমার 60 হওয়া উচিত, তার মধ্যে 20 লিখেছি, বাকি থাকছে 20, আর এখানে তাহলে থাকছে কত? 40 আর 30 হচ্ছে 70, তাই তো? দেখো কত সহজ কিন্তু। এখানে 60 আর 20 40 আর 20 60 আর 30 হচ্ছে 90। তাহলে 90% এর হচ্ছে পাস ক্যান্ডিডেট, সো 10% রিমেইনিং ক্যান্ডিডেট হচ্ছে ফেল ক্যান্ডিডেট। ক্লিয়ার? তাহলে কতজন উভয় বিষয়ে ফেল করেছে? আর কিছু করার দরকার আছে কি? শতকরা কতজন, মানে 10%, দ্যাট ইজ 10। সেম কোশ্চেন রয়েছে, এক ছাত্র 190 কমেন্ট পেয়ে 35 নম্বরের জন্য ফেল করলো, পরীক্ষা মোট নম্বর কত? একদম সেম কোশ্চেন। তাহলে 36% এখানে কত রয়েছে? 190 পেয়েছে বাট 35 এর জন্য ফেল করেছে, তাহলে 190 প্লাস 35, এটা হচ্ছে পাস মার্ক, তাই না? কত হচ্ছে? 225, দ্যাট ইজ 36%, মানে হচ্ছে 225 225। তাহলে আমাকে বের করতে হবে টোটাল মার্কস কত, মানে 100% মানে কত? এটাও কি নিয়ম করে দাও, জাস্ট তো ক্যান্সেল করতে হবে আমাদেরকে, এখানে বেশি কিছু করার নেই। তাহলে 4 দিয়ে কেটে দাও, 4 9 36, আর 4 দিয়ে 4 25 100, 9 দিয়ে 9 25 হচ্ছে 225, তো 25 ইনটু 25 মানে 625, এটা প্রত্যেকে জানো তোমরা। সো ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 9। এক ছাত্র 30% নম্বর পেয়ে 6 নম্বরের জন্য ফেল করলো, এটা কোশ্চেন আগে হয়েছে, এটা তোমরা নিজেরা সলভ করবে। 30% পেয়েছে, 6 নম্বরের জন্য ফেল করেছে, 40% পেয়ে 6 নম্বর বেশি পেয়েছে, তাহলে এখানে ডিফারেন্স কত হচ্ছে? 30 আর 40, ডিফারেন্স হচ্ছে 10%। এই 10% মানে কত বলা আছে দেখো, 6 কম 6 বেশি, ডিফারেন্স হচ্ছে 12। আমাকে বের করতে হবে টোটাল মার্কস, তাহলে 100%, 10 মানে 12, 100% মানে কত? 100 মানে 120। একদম সহজ কোশ্চেন কিন্তু, ঠিক আছে? পরীক্ষায় রাম 30% নম্বর পেয়ে 15 নম্বরের জন্য ফেল করলো, মোহন 40% নম্বর পেয়ে 5 নম্বর থেকে 35 বেশি পেলো, পরীক্ষায় 5 নম্বর কত? এগুলো কিভাবে করবে বলো তো? এগুলো আমরা যখন পার্সেন্টেজ করেছিলাম এই টাইপের প্রবলেম নিয়ে আলোচনা করেছি আমরা। দেখো 30% পেয়ে 15 জন্য ফেল করেছে, 40% পেয়ে বেশি নম্বর পেয়েছে, অর্থাৎ 30 আর 40 এর মধ্যে ডিফারেন্স কত? 10%। এই 10% মানে আমার এখানে ডিফারেন্স হচ্ছে নাম্বারের কত? এটা 15 কম পেয়েছে 5 থেকে, আর এখানে 15 থেকে 35 5 থেকে বেশি, তাহলে টোটাল ডিফারেন্স গ্যাপটা কত হচ্ছে? 35 আর 15 হচ্ছে 50। বুঝতে পেরেছো আশা করি? মনে করো যে এটা পাস মার্ক, ঠিক আছে? কম পেয়েছে মানে এখানে এতটা কম পেয়েছে, মনে করো এটা -15, মানে এদিকে কতটা কম পেলো? 15। আর বেশি পেয়েছে 35, মানে এখানে মনে করো 35 বেশি, তাহলে এই দুটোর গ্যাপটা কত হচ্ছে? 15 আর 35, টোটাল 50 গ্যাপ। তাহলে 10% মানে 50, তাহলে 100% মানে টোটাল মার্ক আমার ফুল মার্কস। তাহলে দেখো 10 মানে যদি 50, 100 মানে কত হচ্ছে? 500। তাহলে 500 এর মধ্যে পরীক্ষা হয়েছিল, 30% নম্বর পেয়েছিল, তারপরে 15 এর জন্য ফেল করেছে, ঠিক আছে? 30% প্লাস 15 এর জন্য ফেল করেছে, তাহলে 30% প্লাস 15 মানে কত পার্সেন্ট? সেটা বের করে নিলেই হয়ে যাচ্ছে আমার 5 নম্বর, তাই না? যদি 15 পেয়ে যেত তাহলে পাস করে যেত। তাহলে 30% প্লাস 15 মানে কত পার্সেন্ট? দেখো টোটাল মার্কস আমার 500, 500 এর মধ্যে 15 মানে খুবই সিম্পল, এটা মুখে মুখে হয়ে যাচ্ছে কত? 3%। 3 5 15, দুটো শূন্য ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে 15 মানে কত? 3%, দ্যাট ইজ 33%। এটা আরো অন্য রকম ভাবে সলভ করা যাবে, বাট এটা মুখে মুখে হয়ে যায়। সেজন্য দেখেন একটি ভোট কেন্দ্রে উপস্থিত ভোটারদের 60% ভোট পাইছে, তাহলে সে নিবেদিত হয় যে পাস করছে 60% ভোট, মানে ধরেন পাস করছে, হ্যাঁ, যে পাস করছে 60%, আর যে ফেল করছে ভাইটা ঠিক আছে, বলছে তাহলে অবশ্যই 40% ভোট পেয়েছে। বলছে যে পাস করছে তিনি একমাত্র বুঝিয়ে দেবে এত ভোট বেশি পাইছে, মানে যে পাস করছে সে ফেল করে, যে ফেল করে তার থেকে কত 7% বেশি পাইছে। তো দেখেন কত পার্সেন্ট বেশি পাইছে? 20% বেশি পাইছে না? এই 20% মানে তাহলে 7500। হ্যাঁ, তাহলে আমার টোটাল ভোট তাহলে টোটাল ভোট কত? 100%। 100% মানে কত হচ্ছে? 7500 ইনটু কত হচ্ছে 100 ডিভাইডেড কত হবে 20 দিয়ে দেবেন। এটা 5 ডিভিশন কত হচ্ছে 100, তাহলে 5 এর এদিকে 3750 এত হবে, তাই না? 5 75 কত? 375। ক্লিয়ার?
আচ্ছা, কিছু কিছু ছোট ম্যাথ আছে, সেটা হচ্ছে কি 5 এর কত শতাংশ 7 হবে, তাহলে হচ্ছে 5 এর কত শতাংশ 7 হবে, তার মানে 7 হবে ইকুয়াল টু সাইডে 5 এর কত শতাংশ, মানে কত শতাংশ, তাহলে হচ্ছে 100 বেশি করলে 700 ভাগ 5, ঠিক আছে, ভাগ করলে হচ্ছে তোর 140%, ঠিক আছে, এটাই অ্যান্সার। শর্টকাট মানে 140%, ঠিক আছে। আচ্ছা 30, 50-এর কত সময় 30 হবে ইকুয়ালের সাইডে দেখিস 50-এর কত শতাংশ, কত শতাংশ, তাহলে 60%। 30 টাকা 30 টাকা মানে ইকুয়ালের সাইডে হবে 50 টাকার কত শতাংশ, তাহলে 40। এটা কিন্তু আসছিল প্রাইমারিতে। আবার বলতেছে কি যে 3 এত এত মানে এটা ইকুয়াল হবে ওই সেম, ঠিক আছে, তাহলে 140 হবে। আচ্ছা এক্স এর ধনাত্মক সংখ্যা 25 5x এর কত শতাংশ, তার মানে কীভাবে লিখবো, এভাবে লিখবো দেখো, তাহলে হচ্ছে 25 ইকুয়ালের এই দিকে যাবে, আর হচ্ছে কি 5x এর কত শতাংশ, কটা বের করতে হবে, তাহলে হচ্ছে এই পাশে পার করে দিই, তাহলে 5 ক 25 গুণ 100, আর এখানে ক রেখে 5টা বের করে দিলাম, তাহলে 5 5 5 25, 500 অ্যান্সার। এটা গেল। তাহলে হচ্ছে 25-এর কত শতাংশ 1 এর কত শতাংশ সমান, তাহলে হচ্ছে 25 এই 15 এর কত শতাংশ বললাম 15, তাহলে এটা ইকুয়াল টু এটা, তাহলে কয়ের মান হবে তাই অ্যান্সার। আচ্ছা তাহলে দেখো একটা সংখ্যা যদি 30% যদি 35% হয়, তবে সংখ্যাটির এত পার্সেন্ট কত হবে, তাহলে 30% ইকুয়াল টু 135, 1% কত এত, 150-এ কত, তাহলে এটা অ্যান্সার। আচ্ছা বলছি একটি সংখ্যার 12% নিলে এত পাওয়া যায়, তাহলে সংখ্যাটি কত, সংখ্যাটি মানে ওই সেই 100%-এ কত, তাহলে 12% নিলে যদি এত পায় একে কত, ওই সংখ্যাটি মানে হচ্ছে 100টি কত, 100ই কত, ওই সংখ্যাটি মানে 100ই কত, 100ই কত, এটা। এই যে 48 সংখ্যাটি কোন সংখ্যার এত পার্সেন্ট, 48 সংখ্যাটি কোন সংখ্যার 80%, তাহলে 80% কোন সংখ্যার 80%, তাহলে 80 100%, 80 ইকুয়াল টু 48, আর তো 100ই কত, ঠিক আছে। দুটি সংখ্যা তৃতীয় একটা সংখ্যা থেকে 40% এবং 25% কম, তাহলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির তুলনায় কত ছোট, কথা বুঝতে পারছি, তার মানে যেহেতু দুটি সংখ্যা তৃতীয় সংখ্যাটি 100, সেখান থেকে মানে ধরলাম প্রথম সংখ্যাটি 40% কম, দ্বিতীয় সংখ্যাটি 25% কম, তাহলে এভাবে ম্যাথটা করতে হবে আমি বলে দিই। তাহলে ধরলাম তৃতীয় সংখ্যাটি হচ্ছে 100, আর দ্বিতীয় সংখ্যাটি এই ধরলাম প্রথম সংখ্যাটি হচ্ছে, তৃতীয় সংখ্যাটি আমরা জানি, তৃতীয় হচ্ছে 100, প্রথম সংখ্যাটি হচ্ছে যেহেতু 40 কম তাহলে 60, প্রথম সংখ্যাটি 40 কম তাহলে 60, আর দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 25 কম, তার মানে হচ্ছে 25 মাইনাস 100, তার মানে হচ্ছে 75। চাইছে কি প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির তুলনায় কত, তাহলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় তুলনায় কত, এই 25 কম মানে 75, তাহলে কত 15 কম, কতর মধ্যে প্রথম সংখ্যাটি দেখে প্রথম সংখ্যাটি, তাহলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির কত, তাহলে 75 গুণ 100%, তাহলে হচ্ছে 3 4 3 5 15 4 5 20, 20 আনসার, তাহলে 20%।